ইজতেমার মাঠে মারামারি, সংঘর্ষ, ৪ জনের মৃত্যু, অনেক মানুষ আহত। কি বলবেন এই বিষয়ে আসলে? এখানে তো আসলে এটা তো আসলে পলিটিক্সের জায়গা না, এটা হলো একটা ধর্মীয় জায়গা। আধিপত্য কায়েমের মতো একটা বিষয় নিয়ে মারামারি, হানাহানি এবং সেটা মৃত্যু, হতাহতের পর্যায়ে যাওয়া, এটার চেয়ে বড় দুঃখজনক আর কিছু নেই। আমার প্রশ্ন, যে আপনারা যদি সত্যি ইসলাম ধর্মে বিশ্বাস করেন, আপনারা কিভাবে এই ধরনের সংঘর্ষে ইনভলভ হলেন? বিশ্ব ইজতেমার মাঠের নিয়ন্ত্রণ নিয়ে যেটা বলা হচ্ছে যে ২ গ্রুপের সংঘর্ষ, এবং এই সংঘর্ষে ৪ জন মারা গেছেন, নিহত হয়েছেন, এবং আমরা বিভিন্ন বাংলাদেশের গণমাধ্যমে যেটা দেখতে পাচ্ছি যে ৫০ জন আহত হয়েছেন কম বেশি। কি বলবেন আসলে? নিশ্চয়ই আপনি ঘটনাটা দেখেছেন মাসুর মাওলা। জি জনাব মাসুর মাওলা। জি, থ্যাংক ইউ। জি জি, থ্যাংক ইউ এর জন্য। আসলে কি এটা, এই সিচুয়েশনটা তো আজকে নতুন না, এটা লাস্ট 15-16 ইয়ার্স ধরে ঘটে আসছে। এটা খুব দুঃখজনক, কারণ ইজতেমাতে সারা দুনিয়া থেকে সবাই আসে। প্রতি বছর 1 লাখ 1.5 লাখ মানুষ এখানে অ্যাটেন্ড করে এই একটা ইজতেমাই জামাতে। তো সেইখানে, এখানে তো আসলে এটা তো আসলে পলিটিক্সের জায়গা না, এটা হলো একটা ধর্মীয় জায়গা, মানে ধর্মীয় একটা উৎসব যেখানে সবাই আসে। তো সেইখানে এই ধরনের পলিটিক্স, নোংরামি, এটা আমাদের জন্য দুঃখজনক। এটার এগেনস্টে গভর্নমেন্ট একটা স্টার্ন একটা অ্যাকশন নেওয়া উচিত এগেনস্ট দিস পিপল। কারা এগুলো করছে এবং তাদেরকে খুঁজে বের করা উচিত। খুঁজে বের করতে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া উচিত, কারণ এটার জন্য মানুষ মারা যাবে। হ্যাঁ, এটা খুব দুঃখজনক। জি, মাসুর মাওলা, আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু অ্যাডভোকেট হুমায়রা নূর, এই বিষয়ে আপনি যদি একটু কিছু বলতেন। এই ঘটনাটি আসলে আপনি নিশ্চয়ই দেখেছেন। ইজতেমার মাঠে মারামারি, সংঘর্ষ, ৪ জনের মৃত্যু, অনেক মানুষ আহত। কি বলবেন এই বিষয়ে আসলে? দেখুন, আম, ইসলাম আসলে একটি শান্তির ধর্ম। একজন মুসলিম হিসেবে প্রথম এবং প্রধান উদ্দেশ্য হওয়া উচিত একজনের, যে কিভাবে শান্তি সমাজে শান্তি শৃঙ্খলা নিশ্চিত করা যায়। সেখানে আধিপত্য কায়েমের মতো একটা বিষয় নিয়ে মারামারি, হানাহানি এবং সেটা মৃত্যু, হতাহতের পর্যায়ে যাওয়া, এটার চেয়ে বড় দুঃখজনক আর কিছু নেই। বিশ্ব ইজতেমা বাংলাদেশে বহু যুগ ধরে চলে আসছে, বহু বছর ধরে বাংলাদেশ বিশ্ব ইজতেমা হয়। এখানে শুধু বাংলাদেশিরা না, সারা বিশ্ব থেকে অনেক মানুষ এসে ইজতেমায় অংশগ্রহণ করে। তো বাংলাদেশে যারা ইসলামপন্থীরা আছেন, যারা আহ, এই বিশ্ব ইজতেমার এই এই মাহফিলে অংশগ্রহণ করেন, এটা সব সব সাধারণ মানুষরা এই মাহফিলে অংশগ্রহণ করেন। এই ধরনের একটা মাহফিল অনুষ্ঠিত হওয়ার আগে সবার সম্মিলিত, যে কোনো দলের, আপনি সাতপন্থী বলেন বা জুবাইরপন্থী বলেন, ওনাদের সকলের উদ্দেশ্য হওয়া উচিত ছিল যে এই ইজতেমা যাতে, এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ কিন্তু এখন এক হয়ে কাজ করার কথা। এখন কিন্তু আর সেই সময় নেই যে আপনি আপনি এখন দেশটাকে একসাথে করবেন। আপনারা যদি এখন বিভক্ত হয়ে যান, তাও আবার একজন মুসলিম হয়ে যদি বিভক্ত হয়ে যান, তাহলে বহিরাষ্ট্র বা বাইরের পরাশক্তিকে আপনি কিভাবে প্রতিহত করবেন? আমার প্রশ্ন, যে আপনারা যদি সত্যি ইসলাম ধর্মে বিশ্বাস করেন, আপনারা কিভাবে এই ধরনের সংঘর্ষে ইনভলভ হলেন? জি হুমায়ুনুর, আমি এই জায়গাতে একটু প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। যে বিষয়টি হচ্ছে যে বিগত বেশ কয়েক বছর ধরে আমরা দেখছি যে আলাদাভাবে সাতপন্থী যারা, তারা একটা সময় করেন ইজতেমায় অংশ নেন, এবং যারা জুবাইরপন্থী আছেন তারা একটি সময় নেন, সময়ে ইজতেমায় অংশ নেন। তো এটা তো একরকম সমাধান যদি বলি, একটা হয়েই আছে। তারা আলাদাভাবে তাদের ইজতেমাটা তারা করেন কিছুদিন গ্যাপ দিয়ে। তো এই জায়গাতে তারপরে এটা আসলে নিয়ন্ত্রণে নেয়ার, অথবা আসলে এখানে আসলে এই ধরনের বিষয়গুলো কেন আসছে আপনার কাছে মনে হয়? গলতটা কোথায়? আসলে বিষয়টা হচ্ছে, এই যে আলাদাভাবে তাদেরকে অবস্থান দেয়া, আমি বলবো প্রথমত এই সিস্টেমটা যে চালু করেছে, এটা তার ভুল। মুসলিমদের মধ্যে কখনো বিভাজন থাকাই, আমি মনে করি যে বিভাজন থাকাটাই উচিত না। দেশে ইসলাম, ইসলামপন্থী যারা আছে তারা সকলে একসাথে হয়ে কাজ করবে। তারা যে আলাদা, বিগত কয়েক বছর ধরে আলাদাভাবে এই ইজতেমা অংশগ্রহণ করছে, এটাই সর্বপ্রথম ভুল। এবং এই বিভাজন থেকেই কিন্তু পরবর্তীতে তাদের
বে- দলীয় এখন তো আর এই অরাজকতা করার সুযোগ নেই যে এই আলাদাভাবে আপনি সাদপন্থী, আপনি জুবাইরপন্থী, কেন আপনারা সবাই মুসলিম হিসেবে এক জায়গা হন। যেহেতু এটা আগে থেকে বেশ কিছু বছর ধরে আলাদাভাবে অনুষ্ঠান করছে এবং আহ বর্তমান সরকারের সাথে আলোচনার ভিত্তিতে এই আলাদা তারিখ নির্ধারণ করা হয়েছে যে একদল আহ এই নির্দিষ্ট সময় করবে এবং আরেক দল এই নির্দিষ্ট সময় করবে। তারপরে এই আধিপত্য বিস্তারের এই চেষ্টাটা, এটা খুবই লজ্জাজনক। এবং একজন মুসলমান হিসেবে এই ধরনের একটা ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক কাজ এবং আধিপত্য বিস্তারের চেষ্টা করা, এটা খুবই লজ্জাজনক। এই এই এটা এটা যেহেতু অলরেডি ডিসাইডেড ম্যাটার যে আলাদাভাবে প্রোগ্রাম করবে, এর মাঝখানে এই বিশৃঙ্খলাটা সৃষ্টির পেছনে ইন্ধন কাদের, সেটা আসলে খতিয়ে দেখার বিষয় আছে। আমি মনে করি যেভাবে বাংলাদেশে এই ধর্ম নিয়ে রাজনীতি বা এই এই ধর্মীয়, কিছুদিন আগে আমরা যেমন দেখলাম বিভিন্ন মিডিয়াতে প্রচার করার চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের অবস্থা ভালো না, হিন্দুরা বৈষম্যের শিকার হচ্ছে। এই যে এই ধরনের রাজনৈতিক ধর্মীয় উস্কানিগুলো, এইগুলোর পেছনে কাদের হাত আছে, এগুলো খতিয়ে দেখা খুবই জরুরি। সরকারের সেই দিকে নজর দেওয়া এবং এগুলো বন্ধ করার জন্য ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া, আইনগত ব্যবস্থা নেওয়া, রাষ্ট্রীয়ভাবে এই জিনিসগুলো তদারকি করা, অনুসন্ধান করা খুবই জরুরি হয়ে পড়েছে। জি, আপনাকে ধন্যবাদ মাসুর মাওলা। আমি আপনার কাছে একটু আসি জি এই বিষয়টা নিয়েই, তা হচ্ছে যে এই যে উম, এইখানে কি কোনো রাজনীতি অথবা আহ, এই যে নিয়ন্ত্রণ নেওয়া, এই বিষয়গুলো আসলে আপনি কিভাবে দেখছেন? আমি জানি না আসলে একটি ধর্মীয় বিষয়ে এখানে যেমনটা বলছিলেন হুমায়রা, যে সবাই আসবেন আহ, ইজতেমায়, তারা আসবেন, অংশ নেবেন, ধর্মীয় কাজ করবেন, তারপরে তারা চলে যাবেন। এই জায়গায় আসলে কি নিয়ন্ত্রণের অথবা এখানে কারা বেশি সুপিরিয়র, এরকম কোনো বিষয় কেন আসবে আমি আসলে জানি না। আপনি কি বলবেন এই বিষয়ে মাসুর মাওলা? জি, আসলে ওই আপুর কথা আমি শুনছিলাম, আপু প্রিসাইসলি আউটলাইন করেছেন। আসলে আমি আপুর সঙ্গে কথাগুলোর সঙ্গে অ্যাড করতে চাই। সেটা হলো এই এই প্রবলেম আমি যেটা মানে এর আগেও বললাম, লাস্ট 16 ইয়ার্স ধরে এই জিনিসটা হয়ে আসছে। এবং ইন্ধন দাতা তখন ছিল একটা গোষ্ঠী, এখন আমার যেটা ধারণা, আমি ধারণা করছি এখানে রাজনৈতিক কিছু এখানে প্রভাব পড়তে পারে। বিকজ সবাই তো একটা সুযোগ খুঁজে এখানে, একটা তৃতীয় শক্তি এখানে ঢোকার জন্য, একটা নৈর জগতা সৃষ্টি করার জন্য। তো এখন তারপরও কথা হলো কি, যে আমাদের হুজুররা, ইমামরা, মানে যারা এটা অর্গানাইজিং কমিটির মধ্যে আছেন, তাদের মধ্যে যদি একাত্মতা না থাকে, মানে ইউনিটি যদি না থাকে, তখন তৃতীয় শক্তি এখানে ঢুকবে। তো দুঃখজনক হচ্ছে, আমাদের লজ্জা পাওয়া উচিত আমাদের এই ইমাম আলেমদের, যারা এটা অর্গানাইজ করছেন তারা ব্যর্থ, তারা অর্গানাইজ করতে পারছেন না। তারা যদি অর্গানাইজ করতে না পারেন, তাদের এটা উচিত এই অর্গানাইজিং কমিটি থেকে সরে যাওয়া উচিত। যেমন আমাদের মূল সেটিং কমিটি একটা আছে, আমাদের এরকম অনেকগুলো কমিটি আছে, সেই সব কমিটির কাছে ছেড়ে দেওয়া উচিত। এভরি ইয়ার আমি মনে করি একটা লটারি সিস্টেম, একটা যে কোনো একটা কমিটি, যদি আমাদের কয়টা কমিটি আছে আসলে আমার কোনো আইডিয়া নাই, বাট এটা এমন এক রেসপন্সিবল লোকদের কাছে যাওয়া উচিত, একটা নিউট্রাল একটা টিমের কাছে যাওয়া উচিত, যেখানে কোনো ধর্মের কোনো লোক এখানে ইনভলভ থাকবে না, নিউট্রাল যে থাকবে প্রতি বছর। বিকজ এখানে দেখেন ময়দানে একটা ফিক্স করা আছে, প্রতি বছর এখানে ইজতেমা হবে, এটা ফিক্স, এখানে লোকেশন চেঞ্জ করার কোনো সুযোগ নাই। তো ঠিক সেরকম এটার জন্য ফিক্সড একজন একটা কমিটি হওয়া উচিত, যে কমিটি প্রতি বছর ওখানে একটা ডেট ফিক্স করে দিবে, সে কমিটি সবাই আসবে এবং ওখানে, এবং ইন্টারন্যাশনালি হুজুররা যারা আসেন তাদের মধ্যে থেকে তারা দোয়া দোয়া খায়, মোনাজাত করেন, আখিরি মোনাজাত করেন, তাদের মধ্যে তারা জি করবে। মাসুর এখানে মাওলা, কেন আপনার ইন্টারনেট থাকবে? আপনার হাতের কারণে আপনাকে আসলে ঠিক মতো দেখতে পাচ্ছি না। জি, সরি, জি আমাকে বলুন। তো এখানে ইন্টারনাল অ্যাফেয়ার্স একটা, এখানে মানুষ ইন্টারন্যাশনালি সারা দুনিয়া, সারা বিশ্ব থেকে মানুষ আসছে। এইটার এইটার একটা বিশাল বড় একটা স্ট্রেংথ আমাদের, যে এরা যখন এই দেশে আসছে, তার সঙ্গে এখানে আমাদের ফরেন রেমিটেন্সের একটা ইনভলভমেন্ট আছে। এটা আমাদের সবার আগে দেখতে হবে। এবং এই দেশের এই মাঝখানে যে ধরনের একটা ঘটনা ঘটলো আমাদের, এই শেখ হাসিনা রিজিম চলে যাওয়ার পরে একটা নতুন করে আমরা চিন্তা ভাবনা করছি দেশটাকে দেখার জন্য। তো সেই হিসেবে এইটাকে আমাদের কেন, এই হুজুররা, এই অর্গানাইজিং কমিটিরা কেন এটাকে এইভাবে দেখছেন না, যে এখানে আন্তর্জাতিক মহলের লোকজন আসছেন, তাদের উসিলায়
এখানে রেমিটেন্স আসছে, তাদের উসিলায় দেশটাকে নতুন করে মানুষ দেখছে, নতুন করে মানুষ জানবে। তো সেখানে কেন এই ধরনের নোংরা? তাইলে এই ধরনের মানুষটাই আবার আখিরি মোনাজাত করবে, তাহলে আখিরি মোনাজাতটা কি মোনাজাত কি আসলে হবে? এই ধরনের আমার এটা আসলে খুব দুঃখজনক। আমি মনে করি আমাদের নিজের ব্যক্তি প্রতিটা মানুষের ভিতরে চারিত্রিক সমস্যা আছে, এই সমস্যাটা আগে আমাদের চেঞ্জ করা উচিত। কত কিছু হলেই ধর্মের দিকে টেনে নেওয়া যায়। এখন আমরা যে ধরনের কথা বলছি, এই যে আমি এখন যে কথাগুলি বলছি, হয়তো কালকে সময় আরেকজন বলবে ইস্তেমার এগেন্স্টে কথা বলেছে। ইস্তেমাটা এগেন্স্টে কথা বলেন, ইস্তেমা এখানে প্রতি বছর এখানে হচ্ছে, এখানে লাখো লাখো মুসল্লি এখানে মোনাজাত করবেন, নামাজ পড়বেন। এই দেশের উপরে একটা আমি মনে করি বরকত একটা আসবে, এই দেশের উপরে একটা শান্তি আসার কথা, তার জায়গায় এখানে অশান্তি নিয়ে আসছে। এটা খুব দুঃখজনক আমাদের জন্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।